আজকে আমরা শিখব ডু বা ডাজ দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয় সেই বিষয়টি। আজকে আমি তোমাদেরকে এই লিসনে ডু এবং ডাজ দিয়ে কিভাবে প্রপারলি বাক্য তৈরি করা যায় সেটাই আমি শেয়ার করব এই লিসনে। দেখো আমি এখানে কি লিখেছি, স্ট্রাকচারটা দেখো। স্ট্রাকচার হলো ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা কি? ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, এটা হলো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার অনুকূলে আমি ডু বা ডাজ দিয়ে তোমাদেরকে বাক্য তৈরি করা শেখাবো। আর সেটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, রাইট? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি তোমাদেরকে কি করব? বাক্য তৈরি করে দেখাবো। কি দিয়ে? ডু বা ডাজ দিয়ে, রাইট? দেখো, ডু আই ফ্লি, ডু আই ফ্লি, আমি কি পলায়ন করি? ডু আই ফ্লি, আমি কি পলায়ন করি? তারপরে দেখো, ডু উই লিসেন মিউজিক, আমরা কি গান শুনি? ডু উই লিসেন মিউজিক, আমরা কি গান শুনি? তারপরেরটা দেখো, ডু ইউ ক্লিন দ্য বোট, তুমি কি বোট পরিষ্কার করো? ডু ইউ ক্লিন দ্য বোট, তুমি কি বোট পরিষ্কার করো? তারপরেরটা দেখো, ডু দে প্ল্যান দ্য ওয়ার্ক, তারা কি কাজের পরিকল্পনা করে? ডু দে প্ল্যান দ্য ওয়ার্ক, তারা কি কাজের পরিকল্পনা করে? তারপরেরটা দেখো, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? তারপরে দেখো, ডাজ রানা রিড দ্য বুক, রানা কি বই পড়ে? ডাজ রানা রিড দ্য বুক, রানা কি বই পড়ে? এবার দেখো, এই যে সেন্টেন্সগুলো আমি তৈরি করলাম ডু এবং ডাজ দিয়ে, কোন টেন্সের আন্ডারে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আন্ডারে আমি ডু বা ডাজ দিয়ে কি করেছি? বাক্য তৈরি করেছি। আর সেই বাক্যটার স্ট্রাকচার হলো ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, রাইট? এই স্ট্রাকচারের অনুকূলে আমি বাক্যগুলো তৈরি করেছি। এবার দেখো, প্রত্যেকটাই ডু আছে, ডু ডু ডু, তারপরে এখানে আমি ডাজ দিছি, এখানে ডাজ দিছি, কারণ এটা হলো নাম্বার অফ পার্সনের ক্ষেত্রে। দেখো, থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ করতে হয়। তেমনি এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং রানা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডু না হয়ে ডাজ হয়েছে। আর এগুলো প্রত্যেকটি কি সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন নয়, ঠিক আছে? এগুলো হলো পার্সন, ফার্স্ট পার্সন, যার কারণে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, যার কারণে এখানে ডু হয়েছে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ডুর পরিবর্তে ডাজ বসেছে। এটা ক্লিয়ার করলাম। এবার দেখো, এই যে আই একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, তারপরে ইউ একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট এবং রানা একটা সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টিভ ফর্ম আমি ইউজ করেছি এখানে। প্রত্যেকটি সাবজেক্টিভ ফর্ম ইউজ করে এর আগে আমি কি দিছি? ডু বা ডাজ যোগ করে দিছি। ডু বা ডাজ যোগ করে দিয়ে তারপর সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করেছি, তারপরে ভার্বের ওয়ান যোগ করেছি। দেখো, এই যে লিসেনটা কি? ভার্বের ওয়ান। ক্লিনটা কি? ভার্বের ওয়ান। তারপর প্ল্যানটা কি? ভার্বের ওয়ান। গোটা কি? ভার্বের ওয়ান। রিডটা কি? ভার্বের ওয়ান। স্ট্রাকচার অনুযায়ী ডু বা ডাজ বসিয়েছি, তারপরে সাবজেক্টিভ ফর্ম বসিয়েছি, তারপরে ভার্বের অন বসিয়েছি, তারপরে আমি এক্সটেনশন বা অবজেক্ট যোগ করেছি। মিউজিক অবজেক্ট, দ্য বোর্ড অবজেক্ট, দ্য ওয়ার্ক অবজেক্ট, স্কুল অবজেক্ট, তারপরে দ্য বুক অবজেক্ট, রাইট? এভাবে ভেঙে ভেঙে তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ইংলিশ স্পোকেনটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে আমি ডু বসাইছি, তারপর সাবজেক্ট বসাইছি, তারপরে আমি কি বসাইছি? ভার্বের ওয়ান বসাইছি, তারপর অবজেক্টিভ বসাইছি। প্রত্যেকটাই কিন্তু এই রুলস অনুযায়ী সেন্টেন্সটা আমি তৈরি করেছি। তোমরা যদি এরকম সাবজেক্টিভ ফর্ম লেখে তার সাথে তোমরা ডু ডাজ সামনে দিয়ে এবং মূল ভার্ব লেখে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশটা শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তোমরা কি করবে? এখানে সাবজেক্টিভ ফর্মটা ঠিক রাখবে, ডু ডাজটা ঠিক রাখবে, আর এখানে শুধু ভার্ব কি করবে? পরিবর্তন করবে। এভাবে 100 ভার্ব দিয়ে তোমরা কি করতে পারবে? বাক্য তৈরি করতে পারবে এবং অসংখ্য বাক্য তোমরা এভাবে তৈরি করতে পারবে। সো এভাবে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ইংলিশ বাক্য তৈরি করাটা অনেকটাই ইজি হয়ে যাবে। আজকে তোমরা আমাকে নতুনভাবে দেখে থাকো,
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অথবা পেজ থেকে দেখে থাকলে শেয়ার ও ফলো করতে পারো।